আজ হলো শ্রাবণের শেষ সোমবার। ছোট থেকেই মাকে দেখেছি শ্রাবণ মাসের দুটো সোমবার বা তারও বেশি কখনো করতে। যখন থেকে মাকে দেখে উপোস করা শুরু করেছি, আমিও শ্রাবণ মাসের দুটো সোমবার করার চেষ্টা সব সময় করেছি, আর এইবারও তার ব্যতিক্রম হয়নি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত। আর সকাল সকাল আমি স্নান টান করে নিয়েছি, ডুকুকেও খাইয়ে দিয়েছি, আর আমি রেডি হয়ে নিয়েছি। কিন্তু আজকের দিনটা এমনই যে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মুষলধারে। আর পুজো দিতে যাব সেই সময়টা দেখছি প্রচণ্ড বৃষ্টি। ওইদিকে সুরজিৎ পুরো ভিজে আমার জন্য বেলপাতা নিয়ে আসতে গেছিলো। যেখান থেকে বেলপাতা নিয়ে এসেছি একদমই কম দিয়েছে। ওদিকে ডুকুকে রেখে যাবো এই জন্য আমি লুকিয়েছিলাম, যাতে ডুকু আমাকে দেখে না কান্নাকাটি করে। যাই হোক, কতক্ষণ আর অপেক্ষা করব। এই বৃষ্টির মধ্যেই আমি আর সুরজিৎ বেরিয়ে পড়লাম। বৃষ্টিটা এমনই হচ্ছে যে আমাদের গলিতে পুরো জল দাঁড়িয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। বেশিক্ষণ যে অপেক্ষা করব তারও উপায় নেই, কারণ এই যে প্রথমবার আমি শ্বশুরবাড়ির এখান থেকে উপোস করছি। আর যেখানে আমি পুজো দিতে যাব সেখানে বলেছিল 10টা নাগাদ যেতে, তাই বাধ্য হয়ে বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়লাম। যাই হোক, এই বৃষ্টির মধ্যে যাওয়া যায়। একটু এগোতেই দেখলাম বৃষ্টি আরও তীব্র হয়ে পড়লো, আর পুরো তো ভিজে আমি স্নান হয়ে গেছি। দেখো কেমন জল দাঁড়িয়ে গেছে, তার মধ্যে দিয়েই যাচ্ছি। কি করব? আর সেই সুন্দর রাস্তাটা দিয়ে এলাম, যেটা আমার ভীষণ ভালো লাগে। মন্দিরে এসে দেখলাম কেউ নেই, তো আমি ভাবলাম যতক্ষণ ঠাকুরমশাই আসে ততক্ষণ আমি সবটা গুছিয়ে নিই। কারণ ওই যে এত বৃষ্টি, তাই সবটা আমি ব্যাগের মধ্যেই ভরে নিয়ে এসেছিলাম। আর এখন একটা বাটিও নিয়ে এসেছিলাম, সেই বাটির মধ্যে সবটা সুন্দর করে সাজিয়ে দেখো পুরো রেডি করে রেখেছি। ওদিকে আমি পুজো দিতে আসবো বলে আমার শাশুড়ি মা সব ফুল টুল রেডি করে রেখেছিল। সুরজিৎ গিয়ে মালা কিনে নিয়ে এসছে, আর বেলপাতা অল্প দিয়েছিল বলে তোমরা তো দেখলেই নিয়ে এসছে। আর এখনও বাইরে দাঁড়িয়ে আছে, বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছে। তারপর ওকে বললাম তাহলে তুইও ভিতরে চলে আয়, আর বাইরে দাঁড়িয়ে আছিস বৃষ্টির মধ্যে। আর ঠাকুর মশাই এসে গেছে। অপেক্ষা করতে করতে অনেকজন চলে এলো, আর সবাই এখন আমরা বসে গেছি পুজো করতে। ওই যে বললাম আমি এই প্রথম এখানে এসে উপোস করছি, এর আগে তো সবসময় বাড়িতেই করা হয়। যেহেতু আগের দিনই দুদিন আগেই গেছিলাম, এই জন্য আর গেলাম না। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম পুজো করার নিয়ম, সেটা এখানে এসে আমি বুঝতে পারলাম। ওদিকে ঠাকুরমশাই জেঠু বলে বলে দিচ্ছেন যে কোন আঙ্গুল দিয়ে কীভাবে কী করতে হয়, কোনটা শুভ। যাই হোক, উনি সব শিখিয়ে শিখিয়ে বলে বলে দিচ্ছিলেন। সব মন্ত্র পড়ে অঞ্জলি দেওয়া হলো। মন্ত্র বলে উনি পুজো করে দিলেন, সবার নামে সংকল্প হয়ে গেল। এবার উনি বললেন তোমরা তোমাদের মতো একে একে গিয়ে জল ঢেলে তোমরা তোমাদের মনস্কামনা বলো। যাই হোক, আমি প্রথমে যেহেতু গেছিলাম আর ডুকুকে রেখে গেছি বলে আমি প্রথমে জল ঢেলে নিলাম। আর জল ঢেলে আমি যে সমস্ত জিনিস নিয়ে গেছিলাম, মালা, ফুল, ফল, সব সন্দেশ, সব কিছুই আমি শিবের মাথায় ছুঁয়ে আমি নিচটাতেই রাখলাম। যেমনভাবে আমি ছোট থেকে দেখে এসেছি ওরকমই আমি করলাম। তো ঠাকুরমশাই যেটুকু আমি জিজ্ঞেস করছিলাম যে ফলগুলো আমি বাবার মাথায় ছুঁয়ে কোথায় রাখবো, আমাদের ওখানে তো নিচেই রাখা হয় মানে ঠাকুরের কাছে। তো আমাকে উনি বললেন তোমার যেখানে মনে হবে তুমি সেখানেই রাখো, তুমি সামনেটা রাখো তাহলেই হবে। তো আমি তাই করলাম, ওনার কথা মতো ফলগুলো বাবার মাথায় ছুঁয়ে সামনেটা রাখলাম। ওদিকে প্রসাদটাও তাই, মানে একটা সন্দেশ ভেঙে আমি নিচটাতে রেখে এসেছি। আর বাদবাকিটা যে গামলাটা দেখতে পাচ্ছ সেখানেই সব রেখে এসেছি। পুজো হয়ে গেল, বাইরে এসে ধূপকাঠি মোমবাতি আমি জ্বালিয়ে এখন নমস্কার করলাম। আর বাইরে দেখছি বৃষ্টি আবারও সে মুষলধারে নেমে এসেছে। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে, শাড়ি কোথাও তুলেছি দেখো, এখন যাচ্ছি বাড়ি। পুজো দিয়ে বাড়ি ফেরার সময় একটাই কথা মনে হলো যে হয়তো শ্রাবণ মাসের সোমবারে মানে লাস্ট দিনেই এত বৃষ্টিটা হলো। পুরো শ্রাবণ মাসে জুড়েও এত বৃষ্টিটা হয়তো হয়নি, বা হয়েছে কি আমি জানি না, কিন্তু আমি বাইরে বেরোতে এত বৃষ্টিটা হলো। সত্যি অনেক দিন বাদে এত মুষলধার বৃষ্টি সামনাসামনি আমি হলাম। ভিজতে তো বেশ ভালোই লাগছিল, কিন্তু ওই যে ডুগুকে রেখে এসেছিলাম সেই একটা তাড়াহুড়ো তো ছিলই। মনে হচ্ছিল এখানে দাঁড়িয়ে খানিকক্ষণ একটু বৃষ্টিটাকে দেখি। আর কি অপূর্ব সুন্দর লাগছে, যতই ছাতা নেই কিন্তু এই যা বৃষ্টি নেমেছে ছাতাতেও তো কিছুতেই মানছে না। আমি পুরো ভিজে স্নান, আর দেখো শাড়িটাকে কোথায় তুলেছি। কী করবো, নতুন একটা শাড়ি পরে এসেছিলাম, বুঝতে পারিনি যে এতটা বৃষ্টি হবে। আর বুঝলেও কোনো কিছু করার নেই, কারণ যদি পুজো অকেশানে না পরি তাহলে আর কবে বা পরবো। যাই হোক, শাড়িটা একদম উপরে তুলে নিয়ে এখন আমি যাচ্ছি আস্তে আস্তে বাড়ি। আর যে রাস্তাটা দিয়ে আমি প্রায় যাই আর আমার ভীষণ ভালো লাগে, বৃষ্টিতে সেই রাস্তাটা আরও বেশি সুন্দর হয়ে গেছে।
আর যেহেতু আজকে লাস্ট সোমবার ছিল, সুরজিৎ আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছে। কারণ এই 4টে সোমবার তোমরা যারা নালিকুলি বা তারকেশ্বরের দিকে থাকো তারা তো জানোই যে কীভাবে কত কষ্ট করে হলেও মানে ট্রেনে তো ওঠা যায় না, ধাক্কা ধাক্কি হয়, ভীষণ কষ্ট হয়। তাই জন্য ওই লাস্ট সোমবারটা ওয়ার্ক ফ্রম হোমই করেছে। আর আমি তাই বলছিলাম যে তুই এতক্ষণ ক্যামেরা করে দিলি, একবার তো অন্তত ক্যামেরার মধ্যে আয়। যাই হোক, ও তো ভীষণই লজ্জা পায়। ওদিকে বাড়ি ফিরবো আর সেখানটায় গলির সামনেটা মনে হচ্ছে যেন সমুদ্রের জল কোনো এক জায়গা দিয়ে বয়ে যাচ্ছে, এতটাই স্রোত। সত্যি কথা বলতে এত বৃষ্টি আমি যে কবে দেখেছি লাস্ট হয়তো জানি না, এত মুষলধারে বৃষ্টি প্রায় টানা 2 ঘন্টা ধরে। যেহেতু এখানে মাঠঘাট আছে আর রাস্তার সমস্ত জল মাঠেই নেমে যায়, এজন্য এখানে জল দাঁড়ায় না। এটা আমাদের শ্রীরামপুরে হলে জানি না কী হতো। ওদিকে আমি তাড়াতাড়ি করে চলে এলাম ঘরে আর সুরজিৎকে বললাম তুই চারদিকটা একটু ভিডিওটা করে নে, এত সুন্দর পরিবেশ আমার কবে দেখবো জানি না। তারপর আমি ঘরে এসে ফ্রেশ হয়ে নিলাম, সব তো ভিজেই গেছিলাম, চেঞ্জ করে নিলাম। আর তারপরে এখন আমি ঘরের ঠাকুরকেও পুজো দিয়ে নিলাম, কারণ তাড়াহুড়োতে তোমরা দেখতেই পেয়েছিলে রেডি হয়েই বেরিয়ে গেছিলাম। তাই ঠাকুরকেও আমি ঘরের ঠাকুরকে সুন্দরভাবে সাজিয়ে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিলাম। এর আগে যতবারই পুজো করেছি বারবারই বললাম যে মা সবটা গুছিয়ে দিত। আর বাড়িতে থেকেই যেহেতু উপোস করেছি, এর কষ্ট বা গুছানোর যে একটা ব্যাপার সেটা কখনোই মা বুঝতে দেয়নি। কারণ মা সবসময় আমরা যখনই উপোস করি না কেন মাই গুছিয়ে দেয়। তো আজকে আমি এখানে একা উপোস করেছি, আর ওদিকে শাশুড়ি মা রান্না করছে, ডুগুকে ধরা, সবটা মিলিয়ে আমাকে ঠাকুরের এখানটা সবটা একাই করতে হচ্ছে। যাই হোক, পুজো দিয়ে আমি সাবুটাকে মেখে নিচ্ছি। আর বারবারই মনে হয়েছিল মা থাকলে তো মাই সবটা গুছিয়ে দেয়। আমি সাবু মাখা অতটা ভালো খাই না, মা যতটা মেখে দেয় অতটুকুই। যাই হোক, আজকে মনে হলো সকালে এখন কি খাবো, তাই জন্য আমি সাবু কলা টলা সব দিয়ে সন্দেশ দিয়ে মেখে খেয়ে নিলাম। ওদিকে এখন আমার ডুগু ঘুম থেকেও উঠে গেছে, ওর জন্য খাবারটা করে নিচ্ছি। ভাবলাম আজকে ওকে আমি একটু খিচুড়ি খাইয়ে দিই, তাই ওর জন্য আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি। ওদিকে বাবাই ওর কাজ করছিল, আর যখনই দেখে বাবাইকে ল্যাপটপ নিয়ে বসতে ও বসে পড়ে যে ওর যে মুখে ভাতের ভিডিওটা আছে সেটা দেখার জন্য। আর ওখানে যে পোজগুলো আমরা দিই ও সেটা দেখে দেখে দেওয়ার চেষ্টাও করে। সেটা তোমরা দেখতেই পেলেও ফ্লাইং কিস দিচ্ছে, আমরা যেহেতু ওই ভিডিওতে দেখেছি আমাদেরকে। তারপরে ওই বৃষ্টির মধ্যে চলে এলো সুরজিতের একটা পার্সেল, একদম বাড়ির সামনেই এসেছিলো বলে ওকে আর বেশি দূর আজকে যেতে হয়নি। যাই হোক, এই পার্সেলটা কার ছিল সেটা তোমরা আগের ব্লগে দেখে নিয়েছো, আর যারা দেখোনি আগের ভিডিওগুলো ভিজিট করে অবশ্যই দেখতে পাবে। তারপর ওকে ঘুম থেকে উঠিয়ে স্নান টান করানো হয়ে গেছিলো। স্নান আজকে করানি, আজকে ওকে গাটা মুছিয়ে দিয়েছিলাম কারণ এতটা বৃষ্টি হচ্ছিল। তারপর ঠাকুরের ফুলটাকে আমি ওর মাথায় বুকে দিয়ে দিলাম। আর এখন বাজে 2:10-15 মতো, ওকে খাওয়ানো হয়ে গেছে, তাই ভাবলাম এখন তাহলে আমি খেয়ে নিই। মাকে দেখেছি সাবু আর ফল খেয়ে থাকতে এত বছর, আর রিসেন্ট 2-1 বছর ধরে মা আর পারে না বলে 1 সেদ্ধ ভাত খেয়ে নেয় রাতে। যেহেতু শ্রাবণ মাসে সোমবার যারা করে 1 সেদ্ধ ভাত খাওয়ার নিয়ম আছে, তো মাকে দেখেছি। আর এখন আমি তো যেহেতু ডুকু ব্রেস্টফিড করে, এখন আমি একদমই পারি না না খেয়ে থাকতে, তাই জন্য মা বলে সাবু খাওয়া যেতেই পারে। আর সাবুটাকে এইভাবে ঘি দিয়ে ভেজে নিয়েছিলাম, আর সাথে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কিছুটা কাটা আলু আর একটা কাঁচা লঙ্কা। এই স্বাদটা তো বেশ ভালো লাগে, মাকে দেখেছি প্রায় খেতে, আমিও বেশ ভালো খাই। ভাবলাম যে ডুকুকে একবার ট্রাই করাই, যে ডুকুকে একটু খাইয়ে দেখি ওর কেমন রিয়াকশান হয়। ও তো বড়দের খাবার খেতে ভালোবাসে নিজের খাবার ছাড়া, তাই একটুখানি দিয়েছিলাম, কিন্তু ও বেশি খায়নি, মানে একদমই একবার কি আর খায়নি। ওর অতটা ভালো লাগবে কি করে, একটু হয়তো ঝাল লেগে গেছিলো, আর ও তো ঝাল জিনিস একদম খায় না, এজন্য একটুখানি পরে দেখো কেমন করছে। তারপর ওকে বললাম আর দিতে না, জল দিয়ে খাইয়ে দিলাম ওকে। কী করবো, আমি তো ওকে এখন বিস্কুট করাই, কিন্তু আমার খিদে পেয়ে যায়, এই জন্য আমি সাবুনটাকে একটু আলু দিয়ে ঘি দিয়ে ভেজে খাচ্ছি। তারপর খাওয়া দাওয়া করে এক লম্বা ঘুম দিয়ে নিয়েছিলাম, আর বিকালবেলা নিয়ে এসেছিলাম ওকে ছাদে, কিন্তু ও এতটাই কান্না করছিল, কিন্তু ছাড়বো কী করে, হচ্ছিল একটু টিপটিপ করে বৃষ্টি। আর রাত হতে আমি বসিয়ে দিয়েছিলাম আতপ চালের ফেনা ভাত, যেটা তো শ্রাবণ মাসে খাওয়াই যায়। যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা।